21-এরই পুনরাবৃত্তি হচ্ছে আইএসএফ সিপিএম বা আইএসএফ বামেদের ক্ষেত্রে, যেখানে নওশাদেরই হাত ধরছে আলিমুদ্দিন। যা একটা জল্পনা চলছিল যে এই পরিবর্তিত পরিস্থিতি, যেখানে কংগ্রেস থাকছে না বা হুমায়ুন কবির একটা আবেদন করে রেখেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু জল্পনার ইতি, বিধানসভা ভোটে জোট করেই লড়াই, এবং 3 ঘন্টা ধরে প্রায় এই নিয়ে আলিমুদ্দিনে বৈঠক করেন নওশাদ সিদ্দিকী। আইএসএফকে কটা আসন ছাড়া হবে এই নিয়ে অবশ্য আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত। নওশাদ সিদ্দিকীর বেশ কিছু বক্তব্য আপনাদের আগে শোনাই। জোট হচ্ছেই, হ্যাঁ জোট হচ্ছে, এক্ষেত্রে যে সিট আপনাদের যে দাবি, সেই দাবি কতটা মানা হচ্ছে? যে আপনারা যতটা দাবি করেছিলেন যে আসনগুলো লোকসভা বা শেষ যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে কতটা মানা হচ্ছে? দেখুন, আমরা বেশ কিছু সিটে রিজিট ছিলাম, লেফটের পক্ষ থেকে বেশ কিছু সিটে রিজিট আছে, যেগুলো আমরা ছাড়তে পারবো না, আনকম্প্রোমাইজ যেগুলো আমাদেরকে সেটা করেছেন। আবার লেফটের পক্ষ থেকে যেটা আনকম্প্রোমাইজ, যে এটাকে আমরা ছাড়তে পারবো না, আমরা সেটাকে সেক্ষেত্রে আমরা তাকেও ছেড়েছি। এবার কি গতবারের থেকে 21-এর থেকে বেশি আসনে সমঝোতা হচ্ছে? স্বাভাবিকভাবে 21-এ নতুন দল করেছিলাম, আর 5 বছর মাঠে ময়দানে থেকে মার খেয়ে কেস খেয়ে জেল কেটে আমি নয়, আমাদের কর্মীরা যে সংগঠন তৈরি করেছে সেগুলোকে তো প্রাধান্য দিতেই হবে। তাও কত পার্সেন্ট পাচ্ছেন আপনাদের? দেখুন, এখন বলবো না, আগামীকাল এটা ঘোষণা করব। আপনি খুশি? দেখুন, আমি শুধু খুশি বলে না, রাজ্যের মানুষের খুশির জন্য আমি একটু দুঃখিত হলেও রাজ্যের মানুষের খুশি অর্থাৎ করতে হবে, অর্থাৎ লার্জার যে ফ্রন্ট তৈরি হচ্ছে সেখানে পার্টিসিপেট থাকতে হবে। দুঃখিত কেন? না, আমি প্রসঙ্গক্রমে বলছি, আমি যে প্রথমে যে সিট চেয়েছি স্বাভাবিকভাবে সেই সিট পাচ্ছি না, এটা দুঃখের ব্যাপার নয়, কিন্তু তাহলে তো যেটা ডিমান্ড করছিলাম সেটা না পালে খুশি নয়, কিন্তু বাংলার মানুষের সাথে এটাকে মেনে নিচ্ছি আমরা। জোট প্রক্রিয়া অনেকটা আগেই সমাপ্ত হয়েছিল, এখন কে কোন সিটে লড়াই করবে, কন্টেস্ট করবে, সে জায়গায় আছে। আজকে বেশ কিছু সিটে আলোচনা হয়ে গেছে, ফাইনালাইজড হয়ে গেছে, আর যে কটা সিট বাকি আছে আগামীকাল সন্ধ্যার পরে চেয়ারম্যান স্যার, আমাদের চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছেন, আরও যারা নেতৃত্ব ছিল কথা হয়েছেন, সন্ধ্যার পরে বসে সেটাকে ফাইনালাইজ করে দেবো। লেফট ফ্রন্ট আইএসএফ শুধু নয়, আরও বেশ কিছু সামাজিক সংগঠন, অন্যান্য রাজনৈতিক দলও এই জোটের মধ্যে আসছে। এই বৃহত্তর জোট তৈরি করেছি আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, তার মানে আইএসএফ আগের বারের থেকে এবারে অনেক বেশি আসনে যে লড়ছে, সেটা তো এক কথায় স্পষ্ট, এবং বেশ কিছু আসন নিয়ে খারাপ লাগা থাকতেই পারে নওশাদ সিদ্দিকীর, কিন্তু নওশাদেরও অনেক কথা সিপিএমকে, বামকে শুনতে হয়েছে। তার মানে একেবারে দেখো, যে একটা জটিলতা ছিল বা যে একটা প্রশ্ন ছিল যে আদৌ এবার 26-এ যে ইলেকশন, সেই ইলেকশনে সেক্ষেত্রে বামেদের সঙ্গে আইএসএফ এর জোট হচ্ছে, একটা দীর্ঘ অনেক দিন ধরে চলছে এই নিয়ে আলোচনা, কোনো সিদ্ধান্ত হচ্ছে না, কিন্তু আজকে আলিমুদ্দিনে প্রায় 3 ঘন্টার বৈঠক, সেই 3 ঘন্টার বৈঠক শেষে নওশাদ সিদ্দিকী তিনি জানাচ্ছেন জোট হচ্ছেই। তবে কতগুলো আসনে জোট হচ্ছে তিনি স্পষ্ট করছেন না। আমাদের কাছে যে খবর, সেই খবরটা হচ্ছে 30 থেকে 40-এর মধ্যে রয়েছে সেই আসন সংখ্যা, তবে সেটা চূড়ান্ত হবে আগামীকাল। তার কারণ এখনো 4 থেকে 5টা সিট নিয়ে কিন্তু আলোচনা রয়েছে, যেটা নিয়ে কিন্তু বামেরা ছাড়তে চাইছে না, নওশাদ চাইছে, বা নওশাদ ছাড়তে চাইছে না, বামেরা চাইছে, এই পরিস্থিতিটা তৈরি হয়ে রয়েছে। তবে নওশাদ সিদ্দিকী তিনি দাবি করছেন যে এবার তারা যে আসনে লড়বেন, সেই আসন সংখ্যাটা কিন্তু গতবারের থেকে, অর্থাৎ 21-এ তারা যে আসন পেয়েছিলেন সেই আসনের থেকে, যে আসনে সমঝোতা হয়েছিল সেই আসনের থেকে কিন্তু বেশি হবে। এবং আরো একটা জিনিস তিনি স্পষ্ট করেছেন, আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে আগের বার যখন এই জোট হয়েছিল তখন কিন্তু বেশ কয়েকটা জায়গা ছিল, যে জায়গা দেখা গেছিল যে আইএসএফ এর ক্যান্ডিডেট রয়েছে, আবার পাশাপাশি বাম ফ্রন্টের যে শরিক দল তাদেরও ক্যান্ডিডেট রয়েছে, এবং তারা কিন্তু দুপক্ষই কিন্তু লড়ছে, যদিও জোট হয়েছে খাতায় কলমে। নওশাদ বলছেন যে এবার কিন্তু সেই রকম কোনো পরিস্থিতি হবে না, সেই নিয়েই কিন্তু আলোচনাতে সেই সিদ্ধান্তটা হয়ে গিয়েছে। ফলে এক কথায় বলা যেতে পারে যে জোট হচ্ছে, আগামীকাল জানা যাবে কতগুলো সিটে বাম ফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা হচ্ছে, অর্থাৎ কতগুলো সিট সেক্ষেত্রে আইএসএফ কে দিচ্ছে বাম ফ্রন্ট, সেটা কালকে জানাবে। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আমি এই জায়গা থেকে একটু বিশ্বজিৎবাবুর কাছে যাব, যে দেখুন আগের বার যে জোট, তাতে হচ্ছে টেস্টেড আইএসএফ গেন করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে আইএসএফ এগিয়ে থেকেই যখন শুরু করছে, এই জোটেও কি এরকমই সম্ভাবনা যে যদি লাভের লাভ কিছু হয় আইএসএফেরই, সিপিএমের হাতে পেন্সিল থাকার সম্ভাবনা এখনো পর্যন্ত, পরে হিসাব কি বদলাতেই পারে, এখনো পর্যন্ত সেরকম কিছু নেই? দেখুন, এই জোট হওয়ার পরে আমাদের যেটা ভাবার বিষয় যে বিরোধী ভোট কিভাবে ভাগ হচ্ছে, কারণ আমরা গত বছর দেখে, মানে এর আগের নির্বাচনে দেখেছিলাম যে এই জোটের ফলে বামেদের খুব একটা লাভ হয়নি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে যখন আইএসএফ একটা আসনে জিতেছে,
তাদের ভোট পার্সেন্টেজটা দেখতে হবে এবং বামেদের ভোট পার্সেন্টেজ এবছর জোট হওয়ার পরে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়ার সম্ভাবনা আছে। দেখুন এখনো পর্যন্ত রাজ্যের যে পরিস্থিতি তাতে ভোটের যে সমীকরণ, জোট হোক ভোট হোক, তাতে বামেরা খুব একটা সদর্থক ভাবে আসতে পারছে বলে এমন নয়। কিন্তু কোন কোন আসনের ক্ষেত্রে বামেরা যেখানে খুব কম মার্জিনে বা অনেক ভোট কেটেছিল সেই আসনগুলোতে দেখা যাবে তৃতীয় স্থানে বামেরা রয়েছে, সেখানে আবার সঠিক পজিশনে থাকবে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ভোট পার্সেন্টেজ সেই ভোট পার্সেন্টেজ কমছে কিনা। তুমি জানো যে বামেদের এর আগে মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করে এবং সেক্ষেত্রে বলেছে যে তাদের ভিতরে মন বোঝার চেষ্টা করেছেন যে একটা জোট হয় কিনা। কারণ একটা জিনিস ভাবতে হবে, এরা প্রত্যেকে সংখ্যালঘু ভোটটাতে থাবা বসাতে চাইছেন। কারণ আইএসএফ মূলত যে কেন্দ্র থেকে জিতেছে ভাঙড় সংখ্যালঘু অধ্যুষিত একটা কেন্দ্র এবং সংখ্যালঘুদের ভোট। এই যে আমি তোমাকে হুমায়ুন কবিরের ক্ষেত্রে বলেছিলাম লোকাল অ্যানেস্থেশিয়া, এবং এটার ক্ষেত্রে বলবো যে ভাঙড়ের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট একটা জায়গায় তারা পেনিট্রেট করতে পারছে। সারা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট যেখানে বেশি আছে সেখানে কিন্তু আইএসএফ সব জায়গায় পেনিট্রেট করতে পারছে না। আবার কোথাও হুমায়ুন কবির পেনিট্রেট করার চেষ্টা করছে। আসলে এই যে বিরোধী যে সংখ্যালঘু ভোট, তৃণমূল কংগ্রেসের প্রায় 29-30% যে সংখ্যালঘু ভোটের মূলত ভোটটা তৃণমূল কংগ্রেসে যায় সেটাকে ভাঙার চেষ্টা করছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি হিন্দু ভোটকে কনসেন্ট্রেট করতে চাইছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।